প্রতিদিন হাজার হাজার আঘাত করছি, নিজের শরীরকে ক্ষত বিক্ষত করছি, আর তারপরে ভাবছি যে আমরা এগিয়ে যাব। অসম্ভব, অসম্ভব। যতদিন পর্যন্ত আমরা এই কথাটা বুঝতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা উন্নতি করতে পারবো না, যতই যা করি না কেন। আর নবীজি জানতেন যে মানুষ এসব কথা পক্কা করবে না, মানুষ হয়তো ভুলে যাবে। ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা হাল বাল্লাগতু, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, শোনো, আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? সবাই সাক্ষী থাকো, পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরামরা বলেন, ক্বালু নাআম। সাহাবায়ে কেরাম বললেন, এক হাত উঠে বললেন, হ্যাঁ হুজুর, আল্লাহর পক্ষ থেকে তার বাণী, আল্লাহর রিসালাত আপনি পৌঁছে দিয়েছেন মানুষের কাছে, আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে হাত উঠে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি মুহাম্মদ তোমার উম্মতের কাছে, তোমার বান্দাদের কাছে, আমি মুহাম্মদ তোমার বান্দাদের কাছে, শত শত লক্ষ লক্ষ মানুষের কাছে তোমার বার্তা আমি পৌঁছে দিয়েছি, তুমি সাক্ষী থাকো। আজকে তারপরে নবীজি বলছেন, ফালইউবাল্লিগুশ শাহিদ আল গায়ব, ফালইউবাল্লিগ বাল্লাগ ইউবাল্লিগুত তাবলীগ, পৌঁছে দেওয়া। নবীজি বলছেন, শোনো, যারা এখানে আছে তারা অন্যদের কাছে পৌঁছে দাও, যারা অনুপস্থিত, যারা উপস্থিত আছে তারা অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দাও কথাগুলো। আর এই কথাটা নবীজি আপনাকেও বলে গেলেন যে আজকে যারা এখানে উপস্থিত আছেন, নবীজির ওসিয়ত মোতাবেক এই কথাগুলি গোটা বিশ্বের বাইরে পৌঁছে দিতে হবে। এটা নবীজির আখেরি আদেশ, আখেরি ওসিয়ত। ভাইরা আমার, রাজি আছেন তো? হাত তুলে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা নবীজির দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেব। আমরা বিশ্ববাসীকে বুঝিয়ে দেব যে আমরা নবীর উম্মতি, সেই নবীর উম্মতি যেই নবীর উম্মতি হওয়ার স্বপ্ন আম্বিয়া কেরামরা দেখেছেন, সেই নবীর উম্মতি আমরা। তারপরে নবীজি আরেকটি গুরুত্ব কথা বললেন খুতবার মাধ্যমে, ওয়া ইন্না মাআফিল জাহিলিয়া মাওদুআ, জাহিলি যুগের যতগুলো কৃষ্টি কালচার ছিল, যতগুলো শিরক বিদআতে ভরা রীতি রেওয়াজ, যতগুলো কুসংস্কার, যতগুলো খারাপ কালচার, যতগুলো ট্রেডিশন ছিল যেটা ইসলাম বিরোধী, সব কিছু আজকে থেকে বন্ধ, সব কিছু বাতিল। যদি থাকবে তো শরীয়ত থাকবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন যে আজকে আমি নিজের দ্বীন শরীয়তকে কমপ্লিট করে দিলাম। আর সেই শরীয়তকে কমপ্লিট করে দেওয়ার পরে তারপরে এতটুকু জিনিস শরীয়তের মধ্যে আসতে পারবে না। কমপ্লিট কাকে বলে, ইকমাল কাকে বলে? ওই কাপের মতো এক কাপ জল, বোতলবন্দি জল বোতলে সিল প্যাক হয়ে গেল, তার বাইরে থেকে এক ফোঁটা জল ওই বোতলের মধ্যে ঢুকতে আর পারবে না। সিল মোহর লেগে গেল শরীয়তে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজ থেকে 1400 বছর পরেও নবীজির দাওয়াতে, নবীজির এই ভাষণের 1400 বছর পরেও আজকে নিত্য নতুন রীতি রেওয়াজ আমরা তৈরি করছি, নতুন নতুন শরীয়তের আবির্ভাব হচ্ছে, কোরআন হাদিসের সাথে কোনো লেনাদেনা নেই। কত রকমের বিদআত, অমুক আলেম বললেন, অমুক ইমাম বললেন, আমাদের বাপদাদা থেকে চলে আসছে, এগুলোই না যুক্তি দিই। যখনই কোনো শিরক বিদআত নিয়ে কেউ কথা বলে তখন আমাদের যুক্তিটা কি হয়? যে বাপদাদার আমল থেকে চলে আসছে। আমাদের যুক্তিটা কি হয়? যে অমুক ইমাম বলেছে, আমার মাযহাব বলছে, আমার আলেম বলেছে। এই সমস্ত ভণ্ড দলিল মক্কার কুরাইশরাও দিত, মক্কার কাফেরেরা মুশরিকরাও দিত। তারাও বলতো যে আমরা যে ইবাদত করছি, এই ইবাদতে যে মূর্তি পূজা করছি, এই লাত আর উজ্জার ইবাদত করছি, এটা আমরা যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা করে এসেছে। তো এটাতে ভুল কি আছে? মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথভ্রষ্ট বলা হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
গালি দেওয়া হতো, তাকে কাহিন, জাদুঘর, পাগল, মজনুন বলা হতো। তো নবীজিকে যখন বিভিন্ন রকমের অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে, তো আজকে আমাদের হকের পথে, দাওয়াতের পথে, ইসলামের পথে, জান্নাতের পথে আমাদেরকে আজকে কষ্ট সহ্য করতে হবে। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। যদি জান্নাত পেতে চাও তাহলে আইশ-ইশরাত আনন্দ ছাড়তে হবে। জান্নাতকে কষ্ট দিয়ে ঘিরে রাখা হয়েছে। যারা কষ্ট সহ্য করবে এই দুনিয়াতে তারাই জান্নাত পাবে, অত সহজ নয়। আল্লাহ তাআলা আমাদের জান, মাল, আমাদের সম্পদ সব কিছু কিনে রেখেছেন। কিসের এত গরম? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, শোনো, আমি তোমাদের মুমিনদের জান, মাল, তাদের প্রাণ, তাদের শরীর, তাদের সম্পদ, তাদের বাড়িঘর, তাদের মাঠ ঘাট, তাদের বাগান, তাদের পুকুর, তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের গাড়ি, তাদের কোটি কোটি টাকা, এই সব কিছু আমি কিনে নিয়েছি, আর তার বদলে জান্নাতের টিকিট ধরিয়ে দিয়েছি। তোমার বাড়ি তোমার নয়, আপনার জমি আপনার নয়, আপনার কোটি কোটি টাকা আপনার নয়, আল্লাহর দেওয়া টাকা, আল্লাহর দেওয়া বাড়ি। আপনি ভাড়ার বাড়িতে থাকেন, এত গরম কিসে, এত অহংকার কিসে? ওটা তো ভাড়ার বাড়ি, আল্লাহ দিয়েছে টেনে নেবে, আল্লাহ দিয়েছে টেনে নেবে। অত ইজ্জতমন্তশা, অত জিল্লুমন্তশা। ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা ভি আল্লাহ। এত অহংকার কিসে? এই দুনিয়ার জন্য এত অহংকার? জমিকে কেন্দ্র করে মার্ডার হচ্ছে, বাড়িকে কেন্দ্র করে মার্ডার হচ্ছে, ফসলকে কেন্দ্র করে ঝগড়া ঝামেলা হচ্ছে, নিজের ভাইয়ের সাথে, নিজের প্রতিবেশীর সাথে, নিজের এলাকার সাথে আমরা ধোঁকা করছি, প্রতারণা করছি। কিসের জন্য? ওই জিনিসের জন্য যেটা আমার নিজের নয়, যেটা আমার নিজের নয়, পরের জিনিসের জন্য, ভাড়ার জিনিসের জন্য এত রকমের ঝামেলা ঝগড়া। নবীজি বলছেন, শোনো, যত রকমের হারাম কাজ, যত রকমের জাহিলি যুগের, অজ্ঞতার যুগের কৃষ্টি কালচার, সব কিছু বাতিল। যেটা কোরআনে এসেছে, যেটা নবীর কালামে এসেছে, যেটা আল্লাহর কালামে এসেছে, সেটা বাদ দিয়ে আর কিছুই শরিয়ত নয়। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। নবীজি বললেন, শোনো, আমি তোমাদের সামনে দুটো জিনিস ছেড়ে গেলাম। এক, আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআন আল কারীম, আর একটা আমার সুন্নাত, আমার হাদিস। তোমরা যতদিন কোরআনের হাদিসকে আঁকড়ে ধরে রাখবে ততদিন পথভ্রষ্ট হবে না। এই দুটির বদলে তৃতীয় কোনো জিনিস আমি ছেড়েই গেলাম না। আর যারা নবীর নামে কালমা পড়ে, যারা আল্লাহর নামে কালমা পড়ে, যারা হুব্বে রাসূলের দাওয়া করে, যারা নবীর মুহাব্বতের দাবি করে, যারা আইলা মুহাম্মাদের ব্যানার নিয়ে ঘুরছে, তারাই নবীজির এই কথাটাকে ভুলে গিয়েছে। নিজের মাহবুবের প্রতি, নিজের ভালোবাসার প্রতি এত বড় অসম্মান আপনি ভালোবাসা নয়, এটা ধোঁকাবাজি। যারা নবীজিকে ভালোবাসে তারা নবীজির কথাকে, নবীজির চেহারার দিকে দেখার পরে, নবীজির হাদিসের দিকে দেখার পরে, আল্লাহর শরীয়তের দিকে দেখার পরে তৃতীয় কোন জিনিসের দিকে আর নজর উঠবে না। আর যার নজর ইমামের দিকেও গেল, কবরের দিকেও গেল, মাজারের দিকেও গেল, আলেমের ভণ্ড ফতোয়ার দিকেও গেল, নেতাদের লোভের দিকেও গেল, হারাম ব্যবসার দিকেও গেল, এদিকেও গেল, ওইদিকেও গেল, তাদের কিয়ামতও গেল, তাদের জান্নাতও গেল, তাদের ঈমানও গেল, আমলও গেল। আর যারা ঈমান আমল বাঁচাতে পারলো না, তারা কিছুই বাঁচাতে পারলো না। তাদের থেকে বড় গরীব, তাদের থেকে হতভাগা আর দুনিয়াতে কেউ নয়। আজকে আমাদের শরীয়তের সামনে কোরআন হাদিসের দলিল যখন চলে আসলো, তখন আর কোন দলিল, কোন যুক্তি, কোন তর্ক, কোন ধরনের কোন অভিযোগ গ্রহণযোগ্য নয় যদি সত্যি আমরা নবীজিকে ভালোবেসে থাকি। তারপরে নবীজি ওই খুতবার মাধ্যমে বলছেন,
ইয়া আইয়ুহান নাস ইন্না লিনিসাইকুম আলাইকুম হাক্কান ওয়া লাকুম আলাইহিন্না হক। শোনো, তোমাদের মহিলাদের, তোমাদের স্ত্রীদের, তোমাদের উপর হক রয়েছে, অধিকার রয়েছে, এবং তোমাদের অধিকার তাদের উপর রয়েছে। নবীজি বলছেন নারীদের অধিকার, নারীদের অধিকার নিয়ে আজ থেকে 1400 বছর পূর্বে নবীজি মহিলাদেরকে, নারীদেরকে যোগ্য ন্যায্য অধিকার দিয়ে গেলেন, তাদের সম্মান দিলেন, তাদের মর্যাদা দিলেন, মা রূপে তাদেরকে সমাজের সব থেকে উচ্চ মর্তবা মাকাম, সব থেকে উন্নত পজিশন দিলেন। একটা মা তার বাবার থেকে 3 গুণ বেশি একটা বাচ্চার জন্য সম্মানযোগ্য। মাকে এত বড় একটা সম্মান দিলেন, একটা নারীকে সম্মান দেওয়া হলো। মহিলাদেরকে পৈতৃক সম্পত্তিতে ভাগ দেওয়া হলো, মহিলাদেরকে ধর্মকর্মের স্বাধীনতা দেওয়া হলো। আজকে যারা নারীদের অধিকার নিয়ে চেঁচামেচি করে, আমি তাদের কথা বলছি, আপনারা কবে দিলেন অধিকার? ইউরোপে ফ্রেঞ্চ রেভলিউশনের পূর্বে, 1789 এর পূর্বে ইউরোপে নারীর অধিকার নিয়ে তেমন আলোচনা হতো না। আমেরিকার গৃহযুদ্ধের পূর্বে, 18th সেঞ্চুরির আগে আমেরিকাতে নারীদের অধিকার নিয়ে কোনো আলোচনা হতো না। বিশ্বের একটা সংবিধান দেখান, আর সিঙ্গল কনস্টিটিউশন, বিশ্বের আধুনিক বিশ্বের একটা সংবিধান, লিখিত সংবিধান দেখান কোন একটা দেশে। আমি চ্যালেঞ্জ করলাম, আমেরিকা দেখা, ইউরোপ দেখা, অস্ট্রেলিয়া দেখা, চীন, জাপান দেখা, যে আজ থেকে 200 বছর 300 বছরের আগে কোন জায়গাতে লিখিতভাবে নারীদের সম্পত্তির অধিকার, নারীদের প্রপার্টি রাইট, রাইট টু প্রপার্টি, তাদের সম্পত্তির অধিকার, ধর্মের অধিকার, ধর্ম পালনের সমতা, সামাজিক অধিকার, সামাজিক মর্যাদা, তাদেরকে শিক্ষার অধিকার, বিশ্বের কোন দেশ কোন সংবিধান দিয়ে চলো, আমি চ্যালেঞ্জ করলাম, দেখাতে পারবে না। কিন্তু শরিয়া লিখিতভাবে, লিখিতভাবে আজ থেকে 1400 বছর পূর্বে 610 থেকে 632 এর মাঝে ধাপে ধাপে নারীদের সমস্ত অধিকারকে বুঝিয়ে দিয়েছে। কয়েকটা এক্সাম্পল আমি দিই। ধর্মীয় কার্যকলাপের অংশগ্রহণের অধিকার নারীদেরকে ইসলাম দিয়েছে। সূরা নিসার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। যে মুমিন নারী পুরুষ যারাই আল্লাহর উপর ঈমান আনলো, যারাই ভালো কাজ করলো, তারাই জান্নাতে প্রবেশ করবে। শরিয়াতের মধ্যে একটা আমল, আপনি একটা ইবাদত দেখাতে পারবেন না যেখানে নারী আর পুরুষকে ভেদাভেদ করা হয়েছে। নামাজ সবার জন্য ফরজ, নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। রোজা, হজ, যাকাত থেকে শুরু করে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে শরীয়তের যতগুলো ইবাদত, সমস্ত ইবাদত নারী পুরুষ উভয়ের জন্য, কোনো জায়গাতে ভেদাভেদ করা হয়নি। একটা নারী একটা পুরুষ দুজনের সমান নেকি। জোহরের নামাজ 4 রাকাত যদি একটা পুরুষ পড়ে, তার বদলে যদি 100 নেকি পায়, তাহলে একটা মহিলারও 100 নেকি। নেকের জায়গাতে, কোন জায়গাতে, আমলের জায়গাতে আল্লাহ নারী আর পুরুষের মধ্যে বিভেদ করেনি। কিন্তু বিশ্বে অনেকগুলো ধর্ম রয়েছে, অনেকগুলো কালচার রয়েছে, যেখানে নারীদের জন্য আলাদা রকমের ইবাদত, তাদের জন্য আলাদা রকমের বিভিন্ন ধর্মকর্ম, বিভিন্ন রকমের ধর্ম, কৃষ্টি কালচার। কিন্তু ইসলাম সবার জন্য এক করলো। এবং ইসলাম, এই বিষয়ে আমি একটা কথা আপনাদের বলতে চাই, যে ইসলাম আজ থেকে 1400 পূর্বে মহিলাদেরকে মসজিদে 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ, ফজর এবং ইশা সহ নবীর মসজিদে, মসজিদে নববীতে মহিলারা আদায় করতেন। ঈদগাহে
মহিলা এবং পুরুষ সবাই নবীজির যুগে কোন ঈদগাহে একটা ঈদগাহ এমন দেখাতে পারবেন না নবীজির যুগের আর না খোলাফায়ে রাশিদিনদের যুগে যেখানে শুধুমাত্র পুরুষরা নামাজ পড়েছে। পুরুষ মহিলা বাচ্চা কাচ্চা সবাইকে নামাজের ঈদের নামাজে যেতে হবে। এবং বুখারী শরীফের 981 নম্বর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লম্বা হাদিস, আন উম্মি আতিয়া রাদিয়াল্লাহু আনহা উমিরনা আন নুখরিজাল আওয়াল ওয়া দাওয়াতিল খুদুর ইয়াউম